উচ্চশিক্ষায় এখন দেখা যাচ্ছে যে ছেলেমেয়েদের মানে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। এই অনীহা দেখার পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলোই আমি আজকে ডিসকাশন করব। প্রয়োজন আছে, কারণ আমি নিজে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি, যেটা ট্র্যাডিশনালভাবে চলে আসছে। সেই বিষয়ে খারাপ দিক ভালো দিক আমার এটা পুরোটা আমার মতামত। আর ডে বাই ডে যেহেতু ড্রপ আউট হচ্ছে, মানে উচ্চশিক্ষায় ভর্তি হলেও তারপরে ড্রপ আউট, এই ড্রপ আউট হওয়ার পিছনের কিছু লজিক, কিছু বিষয় হয়তো মনে হতে পারে কারোর, আমরা তো জানি তো এটা ভিডিও করে কী লাভ, কিন্তু জানার পিছনেও যেহেতু আমি নিজে মানে কি বলবো, আমি নিজে একজন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি, তারপরে যে কি ফেস করা এবং সেটার থেকে কেন করা না, মানে কেন করবে না, বা এই বিষয়গুলো জানা খুব প্রয়োজন আছে আমার মতে। তো আমি রাজনারায়ণ পোদ্দার সেই উচ্চশিক্ষায় কেন স্টুডেন্টদের অনীহা আসছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করছি। একটু একটু হয়তো 5-6 মিনিট ভিডিওটা হতে পারে। তো বিষয় হচ্ছে, প্রথমে একটা ধাপ আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রথমত যেটা প্রেজেন্ট মুভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর যে জব অপরচুনিটি, সেটা এখন প্রায় কমে গেছে। এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে না। আমি কোনো সরকারকে দোষারোপ করছি। এবার বিষয়টা হচ্ছে কি, বোধ সরকার, কেন্দ্র প্লাস রাজ্য সরকার, দুই দিকেই লাস্ট 10 ইয়ার্স হোক, 15 ইয়ার্স হোক, 20 ইয়ার্স হোক, নো ভ্যাকেন্সি, খুব কম জায়গায় হয়েছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে তাদের টেন্ডেন্সি হয়েছে কন্ট্যাকচুয়াল নেওয়ার। এই কন্ট্যাকচুয়াল নেওয়ার জন্য তো কেন একটা স্টুডেন্ট তার লাইফের স্কুল জীবনের 12 বছর, কলেজ জীবন এখন এনসিপিটি এখন হচ্ছে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে, তার ভিত্তিতে এখন কলেজের লাইফে 4 বছরের কোর্স, আর ইউনিভার্সিটির ক্ষেত্রে 1 বছর করে তারপরে তুমি রিসার্চ স্টাডি করতে পারবে। তো 12 বছর ওখানটায় যাচ্ছে স্কুল লাইফের, 4 বছর কলেজের লাইফের, 1 বছর ইউনিভার্সিটির লাইফের, বা তারপর পিএইচডি 5 বছর, মানে টোটাল দেখা গেলে প্রায় 22 বছরের এডুকেশন লাইফ। তার আগে মানে 5 বছর, মানে টোটাল 28 বছরের একটা এডুকেশন লাইফ যদি সে কন্টিনিউশন রাখে, কেন সে 28 বছর এই প্রেজেন্ট ইনভেস্টমেন্ট করবে? তার থেকে এখন বেশিরভাগ স্টুডেন্ট কি দেখছে, ক্লাস 12 অব্দি পড়ছে, দেখতে পাচ্ছে 12 পড়ে মোটামুটি কি বলা যাবে, পুলিশ লাইন, পুলিশের লাইনে গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলোতে হয়ে যায়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না, কলেজ করে। তো যারা ডাব্লিউবিসিএস, ইউপিএসসি মারফতের মধ্যে যে আইএস অফিসারের জন্য বা এই যে আইপিএস অফিসার হওয়ার জন্য যে এক্সামটা দেওয়ার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে অনেকে প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কি না গ্র্যাজুয়েশন দরকার পড়ে। তো সেক্ষেত্রে অনেকে গ্র্যাজুয়েশনটা করে নিয়ে জাস্ট পাস কোর্স হিসেবে করে নিয়ে জাস্ট পরীক্ষা যেতে বসতে পারে। তারপরে টিচিং লাইন এখন এমটি, কোনোভাবে রিক্রুটমেন্ট এখন নেই। লাস্ট আমি পশ্চিমবঙ্গের উদাহরণ নিয়ে আসি, লাস্ট 15 ইয়ার্সে একবার দুবার হয়েছে, সেটাও আবার কেস কামারি করে চলছে। তো যারা আসছে 12-এর পরে, যারা কলেজে ঢুকবে বা মাস্টার ডিগ্রি যে গ্র্যাজুয়েশন করে ফেলেছে, সে কলেজে ইউনিভার্সিটি ঢুকবে, মানে একদম 12-এর পরে কলেজে ঢুকা আর কলেজ কমপ্লিট করে ইউনিভার্সিটির এন্ট্রি নেওয়া, সে কি দেখবে, এইটা করে আমার এর পরে ফায়দাটা কি আছে, লাভ কি আছে? জব অপরচুনিটি নো। তাহলে কেন সে এই লাইনে আসবে? এইটা গেলো একটা দিক। দ্বিতীয়টা হচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে, যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার ড্রিম ছিল পিএইচডি করা, ক্লাস 11-এর ড্রিম পিএইচডি করা। সেই ড্রিমটা সাকসেস করার জন্য আমার লাইফে অনেক কিছু আমি স্যাক্রিফাইস করেছি। অনেকে বলেছে কম্পিটিভ লাইনে চলে যা, কম্পিটিভ লাইনে কেন তুই এই লাইফ স্যাক্রিফাইস করছিস। কম্পিটিভ লাইনে গেছিলাম, কম্পিটিভ লাইনে যাওয়ার পরেও সেখান থেকে ব্যাক করে আমি এসেছি, কিনা কোথাও একটা মনে হচ্ছিল না, ভালো লাগছে না, কোথাও একটা মনে হচ্ছে মিস করছি। তো সেই মিস করার থেকে ব্যাক টু মাই লাইন, পিএইচডি কমপ্লিট করলাম। এরপরে প্রশ্ন বেশিরভাগ জায়গায় আসছে, পিএইচডি করে বা কী করবি। দেখুন, এবার ড্রিম একটা এমন একটা বিষয়, সেই ড্রিম সাকসেস করাটা না অনেক ফ্যাক্টর থাকে। সে ড্রিমটা পূর্ণ হয়েছে। এবার একটা ড্রিম আছে প্রফেসর হওয়া, তো এই প্রফেসরও 3-4 বছর সময় লাগে, লং টাইম যেহেতু। তো হবে কি হবে না সেটা পরের বিষয়ে আমি যাচ্ছি। তো এই প্রেজেন্ট মুমেন্টের ক্ষেত্রে তুমি পিএইচডি করবে কি করবে না, এইটা ভাববে যে আফটার পিএইচডি তোমার কিছু না হলে তাহলে তোমার কি হবে লাইফে।
যদি এটা ভাবো তাহলে এগুলো। আর আমি একটা সাজেশন দেবো অবশ্যই, যদি মনে করো যে আমি ক্লাস 12 পরে আমি কম্পিটিভ লাইনে যাবো, চলে যাও। আর একটা যে বিজনেস লাইন। এবার আমি নিজে, আমার ঘরে হকারি করার আমার ফ্যামিলি, তো সেই ক্ষেত্রে আমি কিছুটা হলেও সেইভাবে ফ্লেভারটা পেয়েছি। সেই ফ্লেভার থেকে এখন আমি নতুন একটা, আজ থেকে নয়, আমার কাজ তো আমি ছোটোবেলা থেকে করছি, বিভিন্ন ধরনের কাজ। এখন টিউশনও পড়া অনলাইনে ইউজিসি নেটের, তো তার সাথে সাথে আমি লাস্ট 2 ইয়ার্স বিজনেস করছি। এখন আমি ওপেন হয়েছি। তো বিজনেস লাইনটা একটা মানে রিস্কি জিনিস, ইনভেস্টমেন্টের একটা ব্যাপারটা থাকে। এবার আমি পিএইচডি করে ওই লাভটা আমার হয়েছে, আর পিএইচডি করে আমার একটা প্রফিট হয়েছে, আমি বিজনেসকে আমি দাঁড় করাতে পেরেছি। এটা আমার একটা সুবিধা হয়েছে। আর প্রেজেন্ট যে সিচুয়েশনের পার্সপেক্টিভ বলবো, হায়ার এডুকেশন সিস্টেম যেটা নিয়ে ভিডিও অ্যাকচুয়ালি করছি, সে হায়ার এডুকেশন সিস্টেম বর্তমানে খুবই খুবই করুণ অবস্থায় আছে। এবার বলবেন, কিছুদিন আগে যে বললেন যে অ্যানথ্রোপোলজি পড়ে কি লাভ আছে, সেই ভিডিও করেছেন, সেখানে বললেন। আমি কিন্তু সেখানে বলেছি জব অপরচুনিটির ক্ষেত্রে আছে, বাট সেক্ষেত্রে আমি বলেছি শুধুমাত্র যদি যারা এখন ইউপিএসসি আছে, WBCS আছে, সেখানে মেন সাবজেক্ট হিসেবে তুমি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট রাখতে পারো, কারণ কোন স্কোরিং সাবজেক্ট। এবার প্রফেসর লাইনে কতটা কি প্রবলেম না আছে সেটা আমাকে জানা নেই, সেটা তো আছেই জানা। কিন্তু ওই সাবজেক্ট যদি মাস্টার ডিগ্রি করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি WBCS ইউপিএসসিতে তোমার খুব খুবভাবে কাজে লাগবে। তাহলে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট ওই পার্সপেক্টিভ খুবই একটা ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ, প্লাস কিছু প্রজেক্ট বেরা হয়, ICSSR এর প্রজেক্ট, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির প্রজেক্ট। সেই প্রজেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যানথ্রোপোলজিতে তুমি মাস্টার ডিগ্রি বা পিএইচডি করা থাকে যদি। তাহলে সেই হিসেবে অনেকটা প্রফিটেবল আছে। কিন্তু আদার সাইড ইজ ভেরি মাচ ডিফিকাল্ট সিচুয়েশন। তো এই জন্যই ড্রপ আউট ডে বাই ডে বাড়ছে। আর সরকার ভাবছে যে কলেজ ইউনিভার্সিটি ডে বাই ডে বাড়াচ্ছে, এর আগে সরকার বাড়িয়েছে, এরও বাড়াচ্ছে, বাড়ায় কী লাভ? আমার ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আমার তো ইনফ্রাস্ট্রাকচার চাই। একটা কলেজ, একটা ইউনিভার্সিটির কলেজের যে টিচার দরকার সেই পরিমাণে এখন সেরকম নেই, নো রিক্রুটমেন্ট। আমি ইউনিভার্সিটি বানাচ্ছি ঠিক আছে, আমি কলেজ বানাচ্ছি ঠিক আছে, কিন্তু সেই পরিমাণ ফ্যাসিলিটি কি দিতে পারছি? নেই ফ্যাসিলিটি। আগে কি ছিল, ইউনিভার্সিটি গোটা কয়েক ইউনিভার্সিটি ছিল, সেই জন্য বাকি সেখানটা কি হতো, অ্যাটলিস্ট ড্রপ আউটটা কম ছিল। যখন ইউনিভার্সিটির সঙ্গে 2010 সাল আগে কথা যদি বলি, তখন হায়ার স্টাডিজে ছেলে কম গেলেও সেখানে ড্রপ আউট খুব রেয়ার হতো, যেগুলো হতো সেগুলো ক্লাস হয়ে যেত, মানে মোটামুটি হতো। এখন নো, এখন স্কুল মানে কলেজেও ইউনিভার্সিটি বেড়ে গেছে, প্রবলেম। তো এই হচ্ছে এখন প্রেজেন্ট সিচুয়েশন। এই সিচুয়েশনের পার্সপেক্টিভে ড্রপ আউট ডে বাই ডে বাড়ছে। এটা আমার পুরোটা আমি দেখা, আমার ফিল্ড স্পেসিফিক, কারণ পুরুলিয়া বাঁকুড়াতে মোটামুটি ফিল্ড করে যেটা আমি মোটামুটি বুঝেছি যে বেশিরভাগ স্টুডেন্ট ড্রপ আউট একটা কারণ হচ্ছে করে কোনো লাভ নেই, প্লাস ইকোনমিক প্রবলেম তো আছেই, এতে তো গেলই। তো আজকে ভিডিও এইটুকু ডিসকাশন আমার রইলো। নেক্সট ভিডিও আমি আরও কিছু এইসবে কন্টিনিউ আমি চলবে, আমার কন্টিনিউ কিছু কিছু ভিডিও চলবে। টাটা, বাই বাই।